বন্ধুরা কথাটা হলো যে আমাদের পিঙ্কি কাকিমাকে সবাই মিলে ফাঁসানোর চেষ্টা করছে, ঠিক আছে। পিঙ্কি কাকিমাকে সবাই মিলে ফাঁসানোর চেষ্টা করছে, 1 নম্বর। 2 নম্বর হলো আর রিমি প্রীতমকে মনে হয় এরা সংসার করতে দিবে না, একেবারে বাধা 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 অনবরত পিছনে লেগে আছে। কেন ভাই কেন? আপনি একজন সমাজসেবিকা হয়ে সমাজকে নোংরা করতে এসেছেন না পরিষ্কার করতে এসেছেন? হ্যাঁ, সমাজকে রক্ষা করতে এসেছেন না সমাজকে নোংরা করতে এসেছেন? কেমন ধরনের আপনি সমাজসেবিকা? কেন এই ডাকিনী জকিনীর কথা শুনছেন? কেন আপনি বুঝতে পারছেন না? আপনাকে ইউজ করছে, আপনি বুঝতে পারছেন না? এরা শুধু নিজের চ্যানেলকে গ্রো করার জন্য এরা এগুলো করছে, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, এই এদের মানে সাথ ধরে আপনি দুটো ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করতে চাচ্ছেন। কেন কেন? আপনি কেমন ধরনের সমাজসেবিকা? এখন আপনাকে ঘৃণা লাগে, ঘৃণা, ঠিক আছে। আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন আপনাকে দেখে ঘেন্না লাগে, ঘেন্না। কেমন ধরনের মহিলা আপনি? হ্যাঁ, সমাজকে ধ্বংস করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। কেন কেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের পিঙ্কি কাকিমাকে ফাঁসানোর চেষ্টা করছে। রিমি প্রীতমকে এরা সুখে শান্তিতে আছে, সুখের এরা মানে সহ্য করতে পারছে না, এরা জ্বলছে, ঠিক আছে। কারণ এরা যদি সুখে থাকে তাহলে এদের কন্টেন্ট হারিয়ে যাবে, এই জন্য এদের পিছনে উঠে পড়ে লেগে গেছে। এখন কথাটা হলো পিঙ্কি কাকিমা কিন্তু এই যে এদেরকে এই ডাকিনী যোগিনীর ফেস ভ্যালুটা কিসের জন্য হয়েছে? আজকে প্রীতমের বাড়িতে গিয়ে ফেস ভ্যালুটা হয়েছে, আমাদের পিঙ্কি কাকিমার সাথে সাথ ধরে ফেস ভ্যালুটা হয়েছে। পিঙ্কি কাকিমা ভিডিওগুলো শেয়ার করে দিত, এই জন্য ফেস ভ্যালুটা হয়েছে। এখন পিঙ্কি কাকিমাকেই আসলা বাজ দিচ্ছে। হ্যাঁ, আজকে পিঙ্কি কাকিমার একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, ওটার মধ্যে তো কোনো খারাপ কথা বলেনি। ওটার মধ্যে তোমরা যে শুনলে পিঙ্কি কাকিমার ভয়েস রেকর্ডিংটা, তোমরা কি খারাপ কিছু শুনতে পারলে? ওটা দিয়ে কি তোমরা বিচার করতে পারলে যে পিঙ্কি কাকিমা কি খারাপ? পিঙ্কি কাকিমা কি বলেছে? যে আমি বলেছি প্রীতমকে, আমার জামাইকে বলেছি যে তোমরা রেজিস্ট্রি করো, তখন প্রীতম বলেছে যে যখন সময় হবে তখন করবো। হ্যাঁ অবশ্যই তাই তো, ওরা যেহেতু সংসার করছে, রেজিস্ট্রিরা যখন সময় হবে তখন করবে, তোদের কথা মতো চলবে। আর সমাজসেবিকা, আপনাকে একটা কথা বলছি, আপনি মেয়েটাকে রেখে আসলেন সংসার করার জন্য, ঠিক আছে, তখন আপনি সাহায্য করেছেন বারংবার, কিন্তু পিঙ্কি কাকিমা এক কথা বলে যাচ্ছে যে না, আমার এই ম্যাডামটা আমাকে সাহায্য করেছে, আমাকে উপকার করেছে, আমার মেয়ের সংসার ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু পিঙ্কি কাকিমা কিন্তু এমন নয় আপনার গোলাম হয়ে থাকবে সারা জীবন, তাই না? কেন আপনার গোলাম হয়ে থাকবে? আপনাদের গ্রুপ থেকে যখন চলে, পিঙ্কি কাকিমা যখন বুঝলো যে আপনাদের গ্রুপ একটা নোংরা গ্রুপ, ঠিক আছে, নোংরা গ্রুপ, সেই গ্রুপে আমাদের পিঙ্কি কাকিমা থাকেনি দেখে, আপনাদের কথা শুনেনি দেখে, ওই জন্য পিঙ্কি কাকিমা এখন খারাপ হয়ে গেছে না? কেন শুনবে? কেন শুনবে? আপনাদের কথা কি যে প্রীতমদের বাড়ি যাবে না? কেন যাবে না? তার মেয়ের জামাইয়ের বাড়ি কেন যাবে না? তার অধিকার আছে না মেয়ের জামাইয়ের বাড়ি যাওয়া? মেয়ের জামাইয়ের বাড়ি কি তার অধিকার আছে না? অবশ্যই আছে। আর আপনাদের কথা মতো কেন উঠবে আর বসবে? উঠবে বসবে কেন? কেন? উনার কি স্বাধীন নেই? ওনার কি স্বাধীন নেই? স্বাধীন আছে কিন্তু। তাহলে আপনাদের কথা মতো উনি চলবে? কেন চলবে? কেন চলবে? এখানে মামার বাড়ি আবদার পেয়েছেন আপনারা না? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন না? এই 3টা ডাকিনী যোগিনী, 3-4-5টা ডাকিনী যোগিনীগুলো আছে, নিজের চ্যানেলকে ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এদের পিছনে উঠে পড়ে লেগে গেছে। হ্যাঁ, এতটা নোংরা, এতটা নিচু মনের মানুষ। হ্যাঁ, আজকে আবার লাইভে এসেছে, আজকে আবার ওই সমাজসেবী লাইভে এসেছে। এইভাবে কি করবেন না? পাবলিকের হাতে জানেন না রিমিকে কতটা ভিউয়ার্স ভালোবাসে, রিমিকে কতটা মানুষ ভালোবাসে, বুঝলেন? আজকে রিমির সংসার যদি একটু খুদ ধরে না, একটু যদি আচর খায় রিমির সংসারে, তাহলে আগুন লেগে যাবে। হ্যাঁ, আপনাদের যে কি হবে আপনারা জানেন না। আপনাদের আর ওই ডাকিনী যোগিনীগুলো, তোদেরকে বলছি এখনো ঠিক হও, এখনো ঠিক হও। আর এই পটিটা তো লজ্জা করে না? একটা সংসারকে ভেঙে একটা মেন চ্যানেলটা একেবারে সেই উৎপন্ন করেছিস, আর দ্বিতীয় চ্যানেলটা রিমি প্রীতমকে নিয়ে আর পিঙ্কি কাকিমাকে নিয়ে দ্বিতীয় চ্যানেলটাকে তুমি 50,000 সাবস্ক্রাইব করতে চাও না? তোমাকে এইভাবে বাজ দিবে সবাই মিলে, বুঝছো পটিটা? তোমাদের এইভাবে সবাই সবটির মিলে বাজ দিবে। এখন নাচছিস না, উঠছিস না যে আমাদের সাবস্ক্রাইব বাড়ছে, আমাদের ভিউজ হচ্ছে, হেনা হচ্ছে, তেনা হচ্ছে, ফেস ভ্যালু হয়েছে, আমাদের সবাই চিনে। এই সরি, তোদেরকে সবাই চিনে ভালো করে, সবাই ভালোর চোখে তোকে সবাই চিনে নারী। তোদের ডাকিনী যোগিনী, তোদের 3টাকে কেউ ভালোর চোখে চিনে না, তোদের সবাইকে নোংরার চোখে দেখে, নোংরার চোখে। কারণ তোরা সংসার ভাঙছিস, তোরা সংসার ভাঙার মাস্টার তোরা। হ্যাঁ, এইভাবে পিছনে পড়েছিস পিঙ্কি কাকিমার পিছনে। হ্যাঁ, পিঙ্কি কাকিমা নিজের সন্তানের জন্য মানে এতটুকু করলো, নিজের সন্তান যেন ভালো থাকে, নিজের সন্তান যেন সুখে থাকে, কতটুকু কি করলো, এখন পিঙ্কি কাকিমার পিছনে বাজ দিচ্ছে কেন রে? আচ্ছা, এখন আসি ওই ঝপনার কথা। ঝপনা, দেখি ভিডিওর মধ্যে নিজের আমাদের পিঙ্কি কাকিমার ফটো সরিয়ে নিজের একার বদন দিয়েছেন কেন? যে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের ফটো দিয়ে দিতেন। যেহেতু আমাদের পিঙ্কি কাকিমাকে আপনার ভালো লাগে না, তাহলে ওই গার্লফ্রেন্ডকেই বিয়ে করে ফেলুন। আমাদের পিঙ্কি কাকিমা না একা আছে, একাই ভালো আছে, ঠিক আছে। ওনার পাশে সবাই আছে, সব ভিউয়ার্সরা আছে, ওনার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, বড় মেয়ে আছে, বড় মেয়ের জামাই আছে, ওনার পাশে সবাই থাকবে। কারণ ভালো মানুষের পাশে না সবাই থাকবে। আর আপনার পাশে কি ভাবছেন যে আপনার পাশে ওই ডাকিনী যোগিনী আর একটা সমাজসেবিকা মানে আপনাকে খুব করবে? হ্যাঁ না, এরাও না, আপনি যখন এটা স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনার কাছ থেকে এরাও খুব করে সরে যাবে, বুঝলেন ঝপনা? হ্যাঁ,
এইভাবে গেম খেলতে পারেন? হ্যাঁ, এইভাবে একজন বিয়ে করা স্ত্রীকে এইভাবে অপমান করছেন, এইভাবে অপমান করছেন না? সে মানুষটা সরল সাদাসিধা ভালাভুলা, ঠিক আছে, ভালাভুলা। আপনাকে অনেক, আপনার পর্দা কিন্তু অনেকদিন আগেই ফাঁস করতে পারতো ঝপনা। কারণ সে ফাঁস কেন করেনি? কারণ আপনাকে ভালোবাসতো, কারণ আপনার যেন মান সম্মান হানি না হয় সেই জন্য কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে আপনার নামে কোনো বদনাম করেনি। এখন দেখছেন না আপনি তলে 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 এইভাবে গেম খেলছেন, কত মানুষ আর সহ্য করে, কত মানুষ সহ্য করে? হ্যাঁ, তার নিজের সন্তানের মানে সংসারটাকে নষ্ট করতে চাইছেন, হ্যাঁ, কত সহ্য করে? এখন সহ্য করতে না পেরে সে সব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। আপনি কত ধরিবাজ, আর লজ্জা করে না? এখন হিরো হিরো সেজে গার্লফ্রেন্ড পঠাচ্ছেন, গার্লফ্রেন্ড, হ্যাঁ, গার্লফ্রেন্ড আপনাকে কতদিন দেখবে আমরাও দেখে নিব, ঠিক আছে? যখন জিরো হয়ে যাবেন না, যখন আপনার মানে মানে কমে যাবে, ঠিক আছে, বয়স হলে তো মানুষের একটা কমে যায়, তখন গার্লফ্রেন্ড দেখবো আপনাকে কতদিন দেখে, তখন সুশ্রী না আমাদের পিঙ্কি কাকিমার পাশে আপনার এসে থাকতে হবে, বুঝলেন? এইভাবে মানুষের পিছনে পিছনে কলকাঠি নাড়েন, কিভাবে আপনি পিছনে কলকাঠি নাড়েন? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলছি, কথাটা হলো যাকে আমি মা ডাকবো, ঠিক আছে, যাকে আমি মা ডাকবো তাকে আমি খামাচু ডাকতে পারবো? তোমরা বলো তো, যাকে আমি মা ডাকবো তাকে আমি খামাচু ডাকতে পারবো? পারবো? যার বাড়িতে আমি খাবো, যার বাড়িতে আমি আনন্দ করে আসবো, যার বাড়িতে আমি সব কিছু করে আসবো, তাকে এইভাবে বাজ দিতে পারবো? কিভাবে? সব পারে, সব পারে, ঠিক আছে? কারণ এখন একটা কথা বলছি বন্ধুরা, আমাদের পিঙ্কি কাকিমার পাশে সবাই থাকো। পিঙ্কি কাকিমা কিন্তু খুব ভালো মানুষ, ঠিক আছে, কারণ উনি এতটা ভালো, ঠিক আছে, উনি সবাইকে না উপকার করে উনি সবার কাছে বাস খায়। তোমরা দেখতেই পারছো উনি কত মানুষকে উপকার করেছে। এই যে দুই ডাকিনী যোগিনীকে না, দুই ডাকিনী যোগিনীকে কেউ চিনতো না, আজকে আমাদের এই পিঙ্কি কাকিমার জন্য এই দুই ডাকিনী যোগিনীকে চিনেছে, ঠিক আছে? কারণ দুই ডাকিনী যোগিনীর ভিডিও আমাদের পিঙ্কি কাকিমা সবসময় শেয়ার করে দিত, ঠিক আছে, তারপরে থেকে কিন্তু ডাকিনী যোগিনীকে চিনেছে। আজকে দেখো কিভাবে ডাকিনী যোগিনী দুটো আমাদের পিঙ্কি কাকিমাকে বাস দিচ্ছে। আরে সমাজসেবিকা, এই যে এইভাবে বলছি, সমাজকে নোংরা করতে এসেছেন আপনি, আপনি সমাজকে পরিষ্কার করতে এসেছেন, কিন্তু না, আপনি সমাজকে নোংরা করে যাচ্ছেন। কেন আপনি সমাজসেবিকা একজন হয়ে যাকে রিমিকে স্বামীর হাজবেন্ডের কাছে দিয়ে আসলেন, তাহলে কেন আবার এখন সংসারটাকে ভাঙার চেষ্টা করছেন আপনি? কেন? এটা হলো প্রশ্ন, কেন করছেন, কেন এমনটা করছেন, কেন? আপনার কি ইউটিউব চ্যানেল আছে? বলুন, আপনার কি চ্যানেল আছে? আপনার তো চ্যানেল নেই, তাহলে এই যে এই ডাকিনী যোগিনীগুলোর যে চ্যানেলগুলো থেকে আপনি তাহলে অবশ্যই টাকা খান, অবশ্যই টাকা খান। এরা যে পেমেন্টগুলো পায় তাহলে অবশ্যই আপনি টাকা খান। টাকা না খেলে তাহলে আপনি তো এইভাবে করবেন না। তাহলে সব থেকে মেন কারণ হলো এই সমাজসেবিকা, এই যারা এই ডাকিনী যোগিনী যেগুলা মানে আমাদের প্রীতম, রিমি বা পিঙ্কি কাকিমার পিছনে যেগুলো পড়েছে, যে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে, তার কাছ থেকে এই সমাজসেবিকা টাকা খাচ্ছে। এইটাই হলো মেন কথা, ঠিক আছে? তার জন্যই আপনি এইভাবে সুন্দর জোড়া সংসারটাকে আপনি ভাঙার চেষ্টা করছেন, কিন্তু শুনুন, পারবেন না, আর পারবেন না। যতই আপনারা কলকাঠি নাড়েন, যতই আপনারা যা করেন, যা খুশি তাই করেন, আর পারবেন না, ঠিক আছে? কারণ পিঙ্কি কাকিমা সব বুঝে গেছে, আপনাদের চাল, আপনাদের সব বুঝে গেছে। আপনারা কতদূর আপনি এগোতে পারবেন, কতদূর এগোতে পারবেন আপনি? সব পাবলিকরা সবাই জানে, আপনারা যে লাইভ মারাচ্ছেন, লাইভের মধ্যে কমেন্টগুলো একবার দেখুন, কমেন্টগুলো চেক করুন। আর এই ডাকিনী যোগিনী তোদের কমেন্টগুলো একটু চেক কর, দেখ তোদেরকে কতজন ভালো কমেন্ট করে আর কতজন খারাপ কমেন্ট করে, কমেন্টগুলো একটু দেখ। কারণ সবাই ভিউয়ার্সরা রিমিকে ভালোবাসে, রিমি কাঁদলে ভিউয়ার্সরা কাঁদে, রিমি হাসলে ভিউয়ার্সরা হাসে। তাহলে রিমিকে সবাই কতটুকু ভালোবাসে। রিমি আজকে আনন্দে ঘুরতে গেছে, সবাই ভিউয়ার্সরাও সবাই আনন্দে আছে, ঠিক আছে? তোরা রিমির সংসার ভাঙতে চাচ্ছিস, কোন দিন না তোদের সংসার ভাঙবি, বুঝলি? কথাটা মিলিয়ে নিস, আরাম জাতিগুলো, অসভ্যগুলো। আর পিঙ্কি কাকিমার পিছনে করলে না এইভাবে প্রতিদিন বাস খাবি, ইনশাআল্লাহ। পার্সোনাল এই সমাজসেবিকা একটা কথা বলছি আপনাকে, পার্সোনাল অ্যাটাক যদি করে না, তাহলে এই ডাকিনী যোগিনী দুটো পার্সোনাল অ্যাটাক করে, আর কেউ করে না, ঠিক আছে? এই দুটো করে, এই দুটোকে আগে সাবধান করে দিন, তাহলে সমাজসেবিকা পরে সমাজসেবিকা করতে আসবেন। সমাজসেবিকা করতে আসেন, এটা নোংরা করতে এসেছেন, আবার সমাজসেবিকা মারান আপনার।